আজকের ব্লগ পুরাটাই হবে আমাদের অ্যানিভার্সারি ব্লগ। উই হ্যাভ কমপ্লিটেড 5 ইয়ার্স, আলহামদুলিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির আগের দিনের ভিডিও। তো হঠাৎ করে নীলা সাহেব বলতেছে যে চলো আমরা একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসি। আর আমাদের এখানে রাতেবেলা বেরোতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল, বাট স্যাডলি আমরা কোনো আইসক্রিম পাইনি। বাইরে যেয়ে আইসক্রিম খাওয়া হলো না, বাট একটু রিক্সা ঘোরাঘুরি হলো। আর এত বেশি গরম পড়ছিল, ফাইনালি একটু শান্তির বৃষ্টি হচ্ছে, এটাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। এখনো শুনছি যে খুলনাতে বৃষ্টি হয় নাই। দিস ইজ স্যাড অ্যাকচুয়ালি। আজকে রান্না বান্নার খুব একটা ঝামেলা নাই, সকালে একটুখানি নাস্তা বানাবো। তার কারণ হচ্ছে নীলা সাহেব কালকে রাতে বলে রেখেছে যে আজকে সকাল 10টার সময় তুমি রেডি হয়ে থাকবা। আমি আসলে জানি না আমাকে কোথায় নিয়ে যাবে, কি প্ল্যান তার, আই হ্যাভ নো আইডিয়া। আমাদের মধ্যে যেটা হয়, আমরা সবসময় আমি প্ল্যান করি সব কিছুই, আমি আগে থেকে বলে দিই যে এটা করব ওটা করব। তো সে একটু এটা নিয়ে রিল্যাক্সই করে, বাট এবার সেটা হয় নাই। তো 10টায় বললে তো আর 10টায় বের হওয়া যায় না। বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতে গেলে এত বেশি গোছগাছ করা লাগে। ইদানিং আমি যে এত বেশি জিনিসপত্র ভুলে যাই, কোনো কিছু মনে থাকে না। কি আর করার, বউ যখন সবকিছু হারায় ফেলে, ভুলে যায়, তখন একটু জামাইয়ের একটু কিউট সাজতে হয়। তো ওই জন্য একটু হেল্প করছিল আমাকে। তারপর আমরা বের হয়ে পড়ছি, অ্যান্ড আমি একটু নিজে নিজে পোজ দিচ্ছিলাম। আমার মেকআপটা অনেক দিন পর আমি একটু টাইম নিয়ে মেকআপ করেছি, অ্যান্ড আমার মেকআপটা একটু সুন্দর লাগছে। আর দেখেন আমার বাচ্চাটাকে, সে আলহামদুলিল্লাহ বড় হয়ে যাচ্ছে। অ্যান্ড সে আমার কোলের মধ্যে থাকবে না, সে দাঁড়ায় থাকবে। এভাবেই সে পুরাটা রাস্তা জার্নি করছে। এখনও আমি জানি না যে আসলে আমরা কোথায় যাচ্ছি, শুধুমাত্র এতটুকুই বুঝতে পেরেছি যে গুলশানের কোনো একটা জায়গাতে যাচ্ছি। এটা ছাড়া আর কোনো ক্লু নাই আমার কাছে। না, আমি আসলে এটা নিয়ে প্যারাও খাচ্ছিলাম না, আমি একটু চাচ্ছিলাম যে যাই, এবার একটু সারপ্রাইজড হই। সো ফাইনালি উই আর হিয়ার। নীলার ইচ্ছা ছিল আমাদেরকে শেফস টেবিল নিয়ে যাবে, গুলশানের নতুন যে শেফস টেবিলটা হয়েছে। আমরা যেহেতু একটু আগে পৌঁছে গিয়েছি, এই জন্য নীলা বললো যে চলো আমরা ইউনিমার্ট দিয়ে ঘোরাঘুরি করে আসি। আর ইউনিমার্টের টয়েজের সেকশনটা এত বেশি এনরিচড থাকে, মাশাআল্লাহ। আমার নিজেরই যে মনে হয় যে আমি তো বাচ্চা হয়ে গেছি, নুরাহানের জন্য কি কিনবো। আর অ্যাকচুয়ালি আমাদের কেনাকাটার এত বেশি একদমই প্ল্যান ছিল না, আমরা জাস্ট ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। নুরাহানকে নিয়ে একটু কিডস জোনে গেলাম। কিডস জোনে যে বেসিক্যালি খেলাধুলা থেকে বড় বড় বেবিদেরকে দেখতে বেশি পছন্দ করে, ওর সাইজের বাচ্চাদেরকে খুব একটা পছন্দ করে না। অ্যান্ড দেন আমাদের দুজনের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, সেটা হচ্ছে কয়েন কিনে আপনাকে ডল ক্যাচ করতে হবে। বেশ ইন্টারেস্টিং ছিল, বাট আমরা খুব বাজেভাবে হারছি। জাস্ট দেখেন, আমাদের থেকে ছোট ছোট 5-6 বছরের বাচ্চারা 8টা-10টা করে পুতুল নিয়ে বেরোয় যাচ্ছিল, আর আমরা খালি হাতে বেরোইছি। ইজন্ট ইট ডিপ্রেসিং? কিচ্ছু পাইনি আমরা। দেখেন অবস্থা নুরাহান সাহেবের, সে যে বাইরের মানুষের সাথে ইন্টারাক্ট করতে এত বেশি পছন্দ করে যে আমার তাকে আর এন্টারটেইন করা লাগে না। আর এই যে দুইজনের একটু সময় যে কতদিন পর পেয়েছি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমি অ্যাকচুয়ালি খাবারটা খুবই লাইট খেতে চাচ্ছিলাম, বিকজ এত বেশি গরম ছিল ওই দিন। আমি জাস্ট এক বাটি সালাদ নিয়ে আসছি, কিছু মাশরুম নিয়ে আসছি, দ্যাটস ইট। আমি এত বেশি হেভি খেয়ে আমি বাইরে সার্ভাইভ করতে পারবো না, সাথে আবার যদি আপনার একটা বাচ্চা থাকে তাহলে তো কথাই নাই। দেন এগেইন আমরা নুরাহানকে নিয়ে আরও একটা প্লে জোনে যাই। অ্যাজ আই সেড, নুরাহান ওর থেকে একটু বয়সে বড় বাচ্চাদেরকে বেশি পছন্দ করে। অ্যান্ড এইখানে তার থেকে বড় একটা আবুনিকে পেয়ে গিয়েছিল, অ্যান্ড দুইজনে যে এত মজা করেছে মাশাল্লাহ। আর আমার মাথায় কি ভূত চাপছিল আই ডোন্ট নো, আমার মন চাচ্ছিল যে আমি একটু কালার করি। দেন আমি ক্লেতে কালার করা স্টার্ট করেছি। আর কেন জানি আমি নীলার উপর রাগ করেছিলাম, আমার উপর মুড দেখাচ্ছিলাম। এনিওয়েজ, উই আর ডান with our colors, we are done with our lunch. Then আমরা বের হয়ে পড়ছি নর্থ এন্ডের উদ্দেশ্যে। নীলার ইচ্ছা করছিল যে চলো তোমাকে একটু কফি খাওয়াবো। ওকে, ফ্রাইডে হওয়ার কারণে নর্থ এন্ডে যে এত বেশি রাশ ছিল, আর নুরাহান একদমই ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল সারাটা দিনও বাইরে। আমরা তাড়াতাড়ি করে বেরোয় পড়ি, আর দেখেন গাড়িতে উঠেই বাচ্চাটা ঘুমায়ও গিয়েছে। নীলার ইচ্ছা ছিল আরো বেশ কিছু জায়গাতে নিয়ে যাওয়ার, বাট না, আমি এটাকে সাপোর্ট করি নাই, বিকজ আমি চাচ্ছিলাম যে এখন আমাদের সবারই রেস্ট দরকার। দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাসায় যেহেতু চলে আসছি, ছোটোখাটো যেই শপিংগুলো করেছি ভাবলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এই পিঙ্ক কালারের হেয়ার ব্রাশটা নিয়েছি। আমার হেয়ার ব্রাশ এই টাইপের খুবই পছন্দ, এই ব্ল্যাকটা ছিল আমার আগে। দেন আমি সুইচ করেছি পিঙ্কটাতে,
আমার অ্যাকচুয়ালি এত বেশি পিঙ্কটা পছন্দ হয়নি, বাট নিলয় ইনসিস্টেড। আর এই হচ্ছে মেস আমি বাসার অবস্থা করে রেখে গিয়েছি। আর এটা হচ্ছে আমি হচ্ছে কালার করেছি ক্লের উপরে। আমার ইচ্ছা আছে আমি আমার ফ্রিজে ম্যাগনেট করে এটাকে লাগিয়ে রাখবো। দ্যাটস এ মেমোরি ফর মি, আই গেস। ইয়াস। আর এই হট হুইলসটা নুরাহানের জন্য নিয়েছিলাম ইউনিমার্ট থেকে। দ্যাটস ইট ফর টুডেজ শপিং। আজকে এত বাজে রকমের গরম ছিল সারাটা দিন, আমার গরমে আসলে ঠান্ডা লেগে গিয়েছে। এত বিশ্রী রকমের গরম। ইট ওয়াজ 35 ডিগ্রি বাট ইট ফিলস 42 এরকম টাইপের গরম ছিল। বাট কি করা, নীলা সাহেব প্ল্যান করে রেখেছিল। সো যাই হোক, আজকে দিনটা খুব সুন্দর কেটেছে মাশাল্লাহ। অ্যান্ড আজকে আমি নিজেকে দেখে খুব ভাল লাগছে। এই টায়ারে এরকমভাবে কখনো মনে হয় আসা হয়নি। এখন থেকে ভাবছি যে এভাবেই একটা জাস্ট হিজাব পরে ইটস কনভিনিয়েন্ট ফর মি অলসো। গরমের মধ্যে আমার ঠান্ডা লাগতেছে উল্টা। এখন মাত্র গোসল করলাম সারাদিন পর, রান্না বান্না করলাম রাতের জন্য। ভেবেছিলাম যে বাইরে থেকে কেনাকাটা করে নিয়ে আসবো খাবার দাবার, বাট ইচ্ছা করছে না। এই গরমে মনে হচ্ছে যে ডাল ভাত খাই, ডাল ভাত খেয়ে ঘুমায় থাকি। তো ওই জন্যই বাসায়ও রান্না করলাম। রান্না টান্না করতে যেয়ে দেরি হয়ে গেছে। তো আশা করছি আপনাদের সবার আজকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। আর 5 বছর হয়ে গেল না আমার বিয়ে হয়েছে, এটাই তো বিশ্বাস হয় না 5 বছর হয়ে গেছে। ভালো মন্দ খারাপ ভালো নিয়েই 5টা বছর কেটে গেল। আমাদের যারা ওয়েল উইশার আছেন কিংবা আছো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবে যাতে আমরা আরও অনেক দিন এভাবেই থাকতে পারি। আর এই তো সবার ম্যারিড লাইফে অনেক সুন্দর হোক এই দোয়াই করি। আর এই তো আমাদের জন্য দোয়া করেন। তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ বলতেছি। টাটা, বাবাই সবাইকে, বাবা।